সবাইকে ম্যাথমেটিক্স ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আমরা গতদিন ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন পড়া শুরু করছিলাম এবং আমরা ফাংশনের বেসিক আইডিয়া নিয়ে আমরা কিছু ব্যাপার নিয়ে ক্লিয়ার হয়েছিলাম, যেমন ডোমেন কি, রেঞ্জ কি, কোডোমেন কি, ফাংশনের গ্রাফ কিভাবে আঁকতে হয়, কোনো একটা ফাংশন যদি ইনভার্সিবল না হয়, মানে যদি অন্টু না হয়, তাকে কিভাবে আমরা রেঞ্জটা কমায় মানে কোডোমেনটাকে রিডিউস করে অন্টু বানাতে পারি। তারপরে কোনো একটা ফাংশনের গ্রাফের রেসপেক্টে তার ইনভার্স ফাংশনের গ্রাফ কি করে আঁকাতে হয় এবং সেটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স লাইনের রেসপেক্টে মিরর ইমেজ হয়, মানে সমতল দর্পণের যে প্রতিবিম্ব তৈরি হয় সেরকম হয় অনেকটা। আর তারপরে হচ্ছে গ্রাফ থেকে আমরা কিভাবে ডোমেন রেঞ্জ আইডেন্টিফাই করব এবং ফাংশন কি করে চিনবো গ্রাফ থেকে, কেউ ফাংশন হবে কিনা, কেউ ওয়ান ওয়ান হবে কিনা, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনে এবং সেখান থেকে আমরা চলে যাব বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে। তো প্রথমে আমরা দেখব যে সাইন এক্স এর গ্রাফটা, ঠিক আছে? তো ধরেন ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স। তো এইটার গ্রাফ আমরা সবাই আঁকতে পারি ছোটবেলা থেকে, ছোটবেলা না মানে ক্লাস 9-10 থেকে। তারপর একটু বলে নিই যে সাইন এক্স এর আমরা জানি যে এখানে এক্স এর ভ্যালু আমরা যা ইচ্ছা তাই বসাইতে পারি, তার মানে এর ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার। কিন্তু আমরা যাই বসাই না কেন এই অ্যাঙ্গেল, এই এক্স কিন্তু এখানে অ্যাঙ্গেল, এক্স কি এখানে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আমরা যাই বসাই না কেন এর আউটপুট -1 থেকে 1 এর বাইরে যায় না। তার মানে এই সাইন এক্স এর আমার রেঞ্জ কি হবে, সেটা হবে -1 থেকে 1। এবং সাইন এক্স এর যদি আমরা গ্রাফটা আঁকাই তাহলে এটা আমার এক্স অ্যাক্সিস, এইটা আমার ওয়াই অ্যাক্সিস, এইটা আমার অরিজিন, এটা মনে করলাম ধরেন π/2 এবং π/2 এর ভ্যালু 1 পয়েন্ট সামথিং, মানে 5 এর বেশি, 1.6 বা সামথিং হয় মনে হয়। তাহলে এটা যদি আমাদের 1 হয় তাহলে এটা মনে করেন π/2। একইভাবে এটা যদি আমাদের 2 হয় তাহলে এখানে মনে করলাম ধরেন পাই, এখানে মনে করেন 3π/2, এরকম করে চলতেছে। এখানে মনে করলাম -π/2, এটা -π, এটা -3π/2, এরকম করে এটা চলতেছে। আর এটা মনে করলাম আমার +1, এটা মনে করলাম আমার -1। তো সাইন এক্সের গ্রাফটা কেমন হয়, এই যে এই দুইটা লাইন বরাবর আমরা যদি আগে এঁকে নিই তাহলে আমাদের গ্রাফটা আঁকানো সুবিধা হবে। তো আমরা জানি সাইন π/2 এর ভ্যালু হয় 1, -π/2 এর ভ্যালু হয় -1, সাইন 0 এর ভ্যালু হয় 0, পায়ের ভ্যালু হয় 0, -π এর ভ্যালু হয় 0, আবার 3/2 এর ভ্যালু হবে আমাদের +1, এখানে ভ্যালু হবে কত, -1। তার মানে আমরা যদি গ্রাফটা আঁকতে চাই তাহলে এটা গ্রাফ হয় অনেকটা এই, আচ্ছা 3/2 এর ভ্যালু +1 না -1, হ্যাঁ, এইটা গ্রাফ হবে আমাদের অনেকটা এই রকম, আমাদের এদিক থেকে গ্রাফ হবে অনেকটা এই রকম গিয়ে এইরকম, এরকম করে চলতেই থাকে আর কি। তো তার মানে আমরা দেখেন আমরা গতদিন যে আইডিয়া পাইছিলাম সেই আইডিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে যদি আমরা এরকম একটা প্যারালাল লাইন টানি এক্স অ্যাক্সিসের, মানে হরিজন্টাল লাইন, তাহলে এরা একটার বেশি পয়েন্টে গ্রাফকে কাট করতেছে, একটার বেশি পয়েন্টকে গ্রাফকে কি করতেছে, কাট করতেছে। তার মানে এই ফাংশন তো 1 1 না। এখন যেই ফাংশন 1 1 না সেই ফাংশন তো ইনভার্সিবল না, সেই তো তার ইনভার্স ফাংশন থাকবে না। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এটাকে 1 1 বানাইতে হবে এবং অন্টু বানাইতে হবে, তাহলে তার ইনভার্স ফাংশন থাকবে। তো এখন এই কাজটাই আমরা করব। তাহলে আমরা এই গ্রাফটা মুছে দিয়ে এটাকে আরেকটু আমরা ছোট করে আঁকি। আচ্ছা ধরেন গ্রাফটা এইরকম ছিল, এই যে এটা মনে করেন 0, এটা π/2, এটা 3π/2, এটা পাই, এটা হচ্ছে π/2, আচ্ছা এইটা পাই, এটা π/2, কি আঁকতেছি π/2 তে 1, এটা π/2, এটা পাই, এটা 3π/2, এটা 2π, এটা হচ্ছে আপনার 4π, এটা 5π/2, এটা 6π/2, এটা 7π/2, এরকম করে যাচ্ছে আর কি। আর এদিকে এটা -π/2, এটা -π, এটা -3π/2, এটা -2π, এটা -5π/2, -6π/2, -7π/2, -8π/2, -9π/2, এরকম করে এটা যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি আমরা এরকম একটা লাইন টানি তাহলে অনেকগুলো পয়েন্টে কাট করতেছে। তো তার মানে এটা 1 1 না। তাহলে এটা যদি 1 1 না হয় তাহলে এটা তো ইনভার্স থাকবে না।
তাহলে এখন আমরা কতটুকু অংশ নিতে পারি যেখানে সে 1 1 হইতে পারে, আমরা সেই ব্যাপারটা দেখার চেষ্টা করব। তাহলে এটা আমি আবারও একটু মুছে দিয়ে আমি আবার আঁকবো, ঠিক আছে? ভালো করে বোঝেন সবাই, হ্যাঁ? তাহলে এখন দেখেন এইটা গ্রাফ, এইটা গ্রাফ। এখন ধরেন আমি যদি এই অংশটুকু নিই, এইটুকু নিলাম আর এইটুকু নিলাম, দেখেন এইটুকুর মধ্যে আপনি যতগুলাই এরকম লাইন টানেন না কেন, একটার বেশি পয়েন্টে কাট করতেছে? করতেছে না। তার মানে এইটুকুর মধ্যে সে 1 1। আবার ধরেন কারো ইচ্ছা হয়েছে এইটুকু আর এইটুকু নিয়ে কাজ করতে চাই, দেখেন এইটুকুর মধ্যেও সে কি 1 1। আবার কারো ইচ্ছা হয়েছে কেউ এইটুকু আর এইটুকুর মধ্যে দেখাইতে চাই, এর মধ্যেও দেখেন সে কি 1 1। আর এবং তার রেঞ্জকে যদি আমি এটা ফিক্সড করে দিই তাহলে এটা তো হয়ে গেল। তার কোডোমেনকে যদি আমি -1 থেকে 1 বানাই দিই, তার মানে 1 1 এবং 1 2, তার মানে এইটুকু রেঞ্জের মধ্যে সাইন ফাংশনের ইনভার্স ফাংশন আছে, এইটুকুর মধ্যে আছে, এইটুকুর মধ্যে আছে, একইভাবে এইটুকুর মধ্যেও আছে, মানে এইটুকুর মধ্যেও সে 1 1। তাহলে এই ব্যাপারটুকু তো আমরা বুঝতে পারলাম। তো এখন কনভেনশনালি যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা এই সম্পূর্ণ অংশ না নিয়ে আমরা -π/2 থেকে π/2 পর্যন্ত নিচ্ছি। কিভাবে? মানে এটা তো গ্রাফ ছিল এইরকম, এদিকেও মনে করেন ছিল হচ্ছে এইরকম। এখন আমরা করছি কি, আমরা এইটুকু অংশ নিচ্ছি, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে -π/2, এইটা আমার +1, এইটা হচ্ছে আমার -1, এইটা আমার এক্স অ্যাক্সিস, এইটা আমার ওয়াই অ্যাক্সিস। এখন এই এক্স অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেল বসছে আর কি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেল বসানোর পরে আমরা একটা ভ্যালু পাইছি, ঠিক আছে? এখন দেখেন এইটুকু যদি আমি মুছে ফেলি, এদিকে নাই কিছু, এইটুকু যদি আমি মুছে ফেলি তাহলে এইটুকু অংশ আপনি দেখেন তো, এই ফাংশনটা 1 1 হয়েছে না? অবশ্যই 1 1। কেন? প্যারালাল লাইন টানেন, একটা বেশি কাট করে না। আবার এটা 1 2 কেন? কারণ এর কোডোমেনকে আমি বলে দিচ্ছি এটা। তার মানে এই যে এই ফাংশনটা এই অবস্থাতে, কোন অবস্থাতে? যখন ডোমেন আর, তখন এর ইনভার্স ফাংশন নাই। কিন্তু এই ফাংশনটাকে যখন আমি বলবো সাইন এক্স, যখন তার ডোমেন হবে -π/2, π/2, এবং যখন তার কোডোমেন হবে -1, 1, তখন এটার ইনভার্স ফাংশন আছে, কারণ তখন সে 1 1 এবং 1 2। তাহলে এখন কথা হচ্ছে আমরা এই রিটার্ন ইনভার্স ফাংশনটা কি করে রাখবো? আমরা আগে যা শিখে আসছি ভাই তাই, সেটা হচ্ছে y = x লাইনটা আমরা রেখে ফেলি। তো মনে করেন এইটা হচ্ছে আমাদের y = কোন লাইন? x লাইন। তো আমরা জানি যে π/2 এর ভ্যালুটা 1 থেকে কিন্তু একটু বড় হয়, হ্যাঁ? যদি এখানে একটু ভুল লিখে ফেলছি তাহলে এটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিই, তাহলে আমরা গ্রাফটা অ্যাকুরেট পাবো অনেকটা। তাহলে এখন আমরা কথাবার্তা বলতেছি কাকে নিয়ে? আমরা এখন এইটাকে নিয়ে কথা বলতেছি না, আমরা এখন কথা বলতেছি এমন সাইন এক্স যার ইনভার্স ফাংশন আছে, y = sin x। এই সাইন এক্স এর ডোমেনটাকে আমি বললাম যে -π/2 থেকে π/2, আর এর কোডোমেনকে বললাম -1 থেকে 1। তাহলে এখন দেখেন, তাহলে আমরা যেটা শিখে আসছি, তাহলে এটার ইনভার্স ফাংশনকে আমরা কি বলতে পারি? y = বা ধরেন এটাকে আমরা f(x) বললাম, এটাকে আমরা বললাম f ইনভার্স x, যেটা মানে হবে সাইন ইনভার্স x, কারণ সাইন x এর ইনভার্স ফাংশনকে এইভাবে লেখা হয়, সাইন ইনভার্স x। এখন এই সাইন ইনভার্স x কে আবার আপনারা কেউ 1/sin x মনে করেন না, ঠিক আছে? কেন? কারণ দেখেন এই যে এই সাইন এক্স এর ইনপুটগুলো কিন্তু অ্যাঙ্গেল, আউটপুটগুলো কি বলেন তো? ভ্যালু না? তাহলে এই সাইন ইনভার্স এক্স যখন হয়ে যাবে তখন আপনি ইনপুটে দেবেন কি? এই যে রেঞ্জ হয়ে যাবে কি আমার ডোমেন, তাহলে ইনপুটে দেবেন ভ্যালু, আর আপনি আউটপুটে পাবেন কি? এই যে অ্যাঙ্গেল। বুঝতে পারছেন? এখন আপনি যদি এইটা মনে করেন তাহলে এখানে কিন্তু ইনপুটে আপনি অ্যাঙ্গেলই দিচ্ছেন, তাহলে আউটপুটে কি পাচ্ছেন? ভ্যালু। কিন্তু সাইন ইনভার্স এক্স এর আউটপুট দেওয়ার কথা কি? অ্যাঙ্গেল। তার মানে বুঝতে পারতেছেন? আপনি এখান থেকে বুঝতে পারেন যে এইটা আর এটা এক জিনিস না। ওকে, তাহলে এখন দেখেন আমরা চিন্তা ভাবনা করে দেখি। তাহলে আমরা দেখেন সাইন ইনভার্স এক্স এর ডোমেন পেলাম -1 থেকে 1, রেঞ্জ পেলাম -π/2 থেকে π/2। তাহলে এখন আমরা একটা গ্রাফ নিয়ে চিন্তা ভাবনা করি, এটা গ্রাফটা কি হবে? তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এইটা আমাদের ওয়াই অ্যাক্সিস। আমরা প্রথমে সাইন এক্স এর গ্রাফ আঁকার চেষ্টা করব। তাহলে এইটা যদি 1 হয় তাহলে এইটা আমার π/2, আর এটা 1। এইটা যদি আমার -1 হয় তাহলে এইটা আমার -π/2। এদিকে এইটা যদি আমার সেই 1 হয় তাহলে এই যে এইটা আমার কত? π/2। এইটা যদি আমার -1 হয়
তাহলে এই যে এটা হবে মাইনাস পাই বাই কত 2। তাহলে এখন দেখেন সাইন এক্সের গ্রাফ মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2, তাহলে মাইনাস পাই বাই 2 তে ভ্যালু দেয় কত -1, তাহলে মাইনাস পাই বাই 2 -1 একটা, পাই বাই 2 +1 কোনটা আর একটা। তাহলে এইটা হচ্ছে আমাদের ওকে সাইন ইনভার্স এক্স এর গ্রাফ। ক্লিয়ার? তাহলে এইটুকু তো আমরা বুঝতে পারছি। এখন দেখেন আমরা 1 = y = x লাইন রেখে ফেললাম, y = x লাইন, এটা আমাদের y = x লাইন। এখন দেখেন সাইন ইনভার্স এক্স এর জায়গায় ডোমেনের মধ্যে -1 বসাবো, -1, তাহলে আমি পাবো কত -π/2। -π/2 কোথায় আছে ভাই? -π/2 দেখেন এই যে এখানে আছে। তারপরে আমি যদি 1 বসাই তাহলে আমি পাবো কত π/2, তাহলে 1 বসালাম, π/2 কোথায় আছে ভাই? এই যে দেখেন এখানে আছে। কথা কি ক্লিয়ার? তাহলে এইটার গ্রাফ দেখেন কেমন হইতেছে, এইটার গ্রাফ হইতেছে জাস্ট মিরর ইমেজ, দেখতে পারতেছেন? দেখেন তার মানে এই যে এইটা হইতেছে আমাদের সাইন ইনভার্স এক্স এর গ্রাফ এবং y = x লাইনের রেসপেক্টে সেটা মিরর ইমেজ হইছে। তাহলে এই গ্রাফ কেমন আঁকাইছে সেটা তো আপনারা বুঝতে পারছেন। তার মানে আমরা এখন যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের এটা যদি π/2 হয়, এটা যদি +π/2 হয়, এটা যদি -π/2 হয়, এটা যদি +1 হয়, এটা যদি -1 হয়, তাহলে আমরা সাইন ইনভার্স এক্স এর গ্রাফ পেয়ে গেছি। সেটা হচ্ছে এই রকম। ক্লিয়ার? তাহলে আমরা এই একইভাবে আমরা tan x থেকে tan ইনভার্স x আঁকাতে পারবো, cos x থেকে cos ইনভার্স x আঁকাতে পারবো, এবং এই একই লজিক আমরা অ্যাপ্লাই করব। তাহলে বাকি অংশটুকু আমরা খুব ফাস্ট যাব, কারণ এইটুকু আমরা দেখেন খুব ভালো করে এক্সপ্লেন করছি এবং এই ডিআই থেকে আমরা বাকিগুলো আঁকবো। তাহলে এটা মুছে ফেললাম। তাহলে আমরা একটা জিনিস শিখে ফেলছি। এখন দেখেন তাহলে cos x এর জন্য গ্রাফ কি হয়। তাহলে cos x এর আমরা জানি ডোমেন হবে অল রিয়েল নাম্বার এবং এর রেঞ্জ হয় -1 থেকে 1, এবং cos এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে cos 0 ডিগ্রি বা 0 রেডিয়ানের ভ্যালু হয় কত 1, আর cos π/2 রেডিয়ানের ভ্যালু হয় কত 0, cos -π/2 রেডিয়ানের ভ্যালু হয় 0। তো cos এর গ্রাফটা এরকম হয় অনেকটা, এই যে এইরকম। তো একইভাবে দেখেন আপনার এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তো cos এর গ্রাফটাও দেখেন 1 1 না। তাহলে cos এর গ্রাফকে 1 1 কোথায় বানাইতে পারি? এই যে এটা হইতেছে 0, এটা -π/2, এটা π/2, এইটা পাই, এটা 3π/2, এটা 2π, এরকম করে গেছে। এখন দেখেন এই যে -π/2 থেকে 2π/2 মানে π/2 যদি নিই, এখানে কিন্তু এটা 1 1ই না, তো তার মানে এর তো থাকার কোনো চান্স নাই। কিন্তু আমরা যদি এইটুকু আর এইটুকু নিই, এইটুকু আর এইটুকু অংশে দেখেন সে 1 1, তার মানে 0 থেকে π, cos এর ক্ষেত্রে 0 থেকে π এর মধ্যে সে 1 1, এবং তার রেঞ্জকে যেহেতু আমি ফিক্সড করে দিছি -1 থেকে 1, তার মানে সেটা 1 2। তার মানে এই রেঞ্জের মধ্যে cos ইনভার্সের ইনভার্স ফাংশন পাওয়া পসিবল। কিন্তু আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি তখন যে বললেন তাহলে এইটুকু কি পাওয়া যাবে না? হ্যাঁ, এইটুকু ইনভার্স পসিবল, এইটুকু ইনভার্স পসিবল, কিন্তু কনভেনশনালি আমরা এইটা নিয়ে আসলে কথাবার্তা বলি। তার মানে আপনি যদি এখান থেকে ধরেন এই যে এটা কত পাই আর এটা কত 2π, তার মানে cos ইনভার্স কেউ যদি বলে যে cos x যেখানে ডোমেন হচ্ছে পাই থেকে 2π আর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1, এই রেঞ্জের মধ্যেও কিন্তু cos এর ইনভার্স ফাংশন থাকবে, কিন্তু আমরা কনভেনশনালি এটা নিয়ে কথাবার্তা বলতেছি। বা এটাকে বলা হয় আপনার মানে প্রিন্সিপাল ডোমেন নিয়েও একটা কথাবার্তা আছে, হ্যাঁ, রেস্ট্রিক্টেড ডোমেনও বলে এটাকে। তো আমরা এইটা নিয়ে কথাবার্তা বলছি, তবে ওইখানেও কিন্তু আমরা চাইলে ইনভার্স ফাংশন পাবো, কারণ ওখানে দেখেন এই গ্রাফটুকু 1 1 এবং 1 2। তাহলে এখন দেখেন আমরা এই ছোট অংশটুকু কেটে ফেলি আমরা এর ইনভার্স ফাংশনটা আঁকাই ফেলি। তাহলে মানে এখন আমরা পাইলাম যে cos x যেটা হচ্ছে আমাদের r থেকে -1 থেকে 1, এইটা কিন্তু 1 1 না, কিন্তু এই r কে কমাইয়ে যখন আমি বলে দেব 0, π 2 -1, 1, তখন কিন্তু এই cos x এইটা কিন্তু 1 1 এবং 1 2, এবং এইটার ইনভার্স ফাংশন আছে, এবং সেটাই আমরা এখন বের করব। তাহলে এখন দেখেন এটা মনে করেন আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, তাহলে cos হচ্ছে 0 থেকে π, হ্যাঁ,
তো এটা মনে করেন 0, এটা মনে করেন π/2, এটা মনে করেন কত পাই। তাহলে 1 তো π/2 থেকে ছোট হয়, তাহলে মনে করলাম এইটা আমার +1, এইটা আমার -1। ওকে, আর এইটা আমার π/2, এইটা আমার পাই। ঠিক আছে, তাহলে এখন দেখেন কজের মধ্যে যদি আমি 0 বসাই পাবো কত -1। তাহলে এইদিকে আমি একটা কাজ করি, তাহলে এখানে এদিকে আমি একটা +1, এইদিকে আমার একটা -1। ওকে, তাহলে কজের মধ্যে আপনি 0 রিটার্ন বসান, তাহলে আমি যদি 0 রিটার্ন বসাই তাহলে আমি তখন পাচ্ছি কত -1 না, কজ 0-র ভ্যালু 1, সরি। আমরা যদি কজের মধ্যে 0 রিটার্ন বসাই তখন পাবো কত আমরা 1। আমরা যদি কজের মধ্যে পাই রিটার্ন বসাই তখন আমরা পাই কত -1, এটা তো আমরা জানি। তাহলে আমরা 0 বসালাম, তাহলে পাবো কত 1। এই যে কজ 0-তে 1। আর কজ যখন আমরা পাই বসাবো, পাই কোথায়, এই যে পাই, তখন আমরা পাবো কত -1, সরি 0-তে 1, পাইতে পাবো -1, এই যে। আর যখন আমরা কজ π/2 বসাবো তখন আমরা পাবো কত 0। তার মানে দেখেন গ্রাফটা হচ্ছে এই যে, তার মানে আগে আমরা যে অংশটা আঁকছিলাম কজের, এই যে এরকম ছিল আমাদের, আমরা এখান থেকে এই যে এই পার্টটুকু কেটে নিছি, কারণ এই পার্টটুকু 1 অন এবং 1 2, এই যে দেখেন। তার মানে এটা হচ্ছে cos x এর গ্রাফ। এটা কার গ্রাফ, y = cos x, যার ডোমেন হইতেছে 0 থেকে পাই আর যার রেঞ্জ হচ্ছে -1 থেকে 1। আর এখন এর ইনভার্স ফাংশন আমরা রাখতে চাচ্ছি কার, y = cos ইনভার্স x, যার ডোমেন হচ্ছে -1 থেকে 1 আর যার রেঞ্জ হচ্ছে 0 থেকে কত পাই। তো এখানে আমরা করব কি, y = x লাইনটাকে ফেলি। তাহলে এই যে এটা মনে করেন আমাদের সে y = x লাইন, এবং এই y = x লাইনের রেসপেক্টে আমরা মিরর ইমেজ নেব এটা। তাহলে এটার মিরর ইমেজ আমাদের কোথায় হবে, আমরা বুঝতেছি এই পয়েন্টের মিরর ইমেজটা হবে কোথায়, এখানে। আর এই যে এই পয়েন্টের মিরর ইমেজ দেখেন, আর এই যে এই পয়েন্টের মিরর ইমেজ পাবো কোথায় আমরা, এখানে। আর এই পয়েন্টের মিরর ইমেজ আমরা পাবো কোথায়, এখানে। কেন, আবার আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে cos ইনভার্স -1 বসালে আমরা পাবো কত পাই, cos ইনভার্স 1 বসালে আমরা পাবো কত 0, আর cos ইনভার্স 0 বসালে আমরা পাবো কত π/2। তার মানে দেখেন এইটার গ্রাফটা জাস্ট এই টাইপের হয়ে যাচ্ছে। তার মানে দেখেন এইটার ইনভার্স ফাংশন এইটা, এবং এটা জাস্ট y = x লাইনের রেসপেক্টে মিরর ইমেজ। তাহলে আমরা এই ব্যাপারটা বুঝে গেলাম। তাহলে আমরা sin x sin ইনভার্স x, cos x cos ইনভার্স x, এখন আমরা দেখবো জাস্ট tan x tan ইনভার্স x। এইটা দেখতে পারলেই আমাদের আসলে মোটামুটি কাজ শেষ। তাহলে এখন ধরেন y = tan x। আমরা জানি tan x এর মধ্যে আমরা ইনপুট সবাইকে দিতে পারি, কিন্তু আপনার ওই যে tan π/2টা সবাইকে দিতে পারি না। এই যে tan যে π/2 আছে এইটা হচ্ছে অসংজ্ঞায়িত, হ্যাঁ, বা আনডিফাইন্ড আসে। শুধু π/2ই না, tan হইতেছে π/2 এর যে আপনার কি বলে অড মাল্টিপল আছে, হ্যাঁ, মানে হইতেছে আপনার 2n + 1 × π/2, 2n + 1 × π/2, tan π/2, tan 3π/2, tan 5π/2, tan -π/2, হ্যাঁ, সেইগুলো হচ্ছে আপনার কি আসে, সেগুলো অসংজ্ঞায়িত আছে। তার মানে এইগুলো আমরা গ্রাফে বসাইতে পারবো না। তার মানে x এর ভ্যালু এইগুলো হইতে পারবে না। তো এইগুলো হইতে না পারলে এই বরাবর আমরা কোনো ভ্যালু পাবো না। তো tan এর জন্য মেনলি এই যে 2n + 1 × π/2 এই লাইনগুলো হয়ে যায় অ্যাসিম্পটট, মানে এই লাইনগুলোকে গ্রাফ কখনো টাচ করবে না। তাহলে tan এর ডোমেনটা কি, tan এর ডোমেন হইতেছে r - 2n + 1 × π/2। ওকে, আর এটার রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার। তাহলে tan এর গ্রাফটা যদি আমরা আঁকানোর চেষ্টা করি, তাহলে এটা ধরেন +π/2, এটা -π/2, এটা y অ্যাক্সিস,
এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা 0, এটা মনে করলাম পাই, এইটা 3π/2, এটাও একটা সিমটট, এইটা 2π, এটা 5π/2 মনে করলাম, এটাও একটা অ্যাসিমটট, এটা -π, এটা -3π/2, এটাও একটা অ্যাসিমটট। তো ট্যানের গ্রাফটা যেটা হয় যে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে tan 0-র ভ্যালু 0, tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, আর tan π/2 এর ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, তাই না? তো তাহলে এখন দেখেন আমরা কি বুঝতে পারতেছি, অ্যাঙ্গেল যত বাড়তেছে আমার ট্যানের ভ্যালু কিন্তু বাড়তেছে। যখনই π/2 হয়ে যাচ্ছে তখন সে প্লাস ইনফাইনাইট হয়ে যাচ্ছে, আর যখন আমি নেগেটিভ ভ্যালু বসাবো তাহলে একই কথা, তখন জাস্ট এগুলো নেগেটিভ ভ্যালু দিবে। তো তার মানে এই পোর্শনে দেখতে এরকম হবে, আর এই পোর্শনটা দেখতে এরকম হবে। একইভাবে এইটাও দেখতে এরকম হবে, বাকি প্রত্যেকটা পার্ট আইডেন্টিক্যাল। কেন আইডেন্টিক্যাল হয়? কারণ এগুলো সব পিরিয়ডিক ফাংশন। হ্যাঁ, এগুলো সবাই পিরিয়ডিক ফাংশন, এবং ট্যানের পিরিয়ড হচ্ছে পাই। মানে কি? মানে ট্যান পাই প্লাস এক্স মানে হচ্ছে ট্যান এক্স। আবার ট্যান 2π প্লাস এক্স মানেও ট্যান এক্স। আবার ট্যান 3π প্লাস এক্স মানে হচ্ছে ট্যান এক্স। তার মানে এই ট্যানের পিরিয়ড হচ্ছে পাই, তার মানে পাই পর পর এর গ্রাফ রিপিট করে, যেমন সাইন এক্স এর পিরিয়ড 2π, কজ এক্স এর পিরিয়ড 2π, হ্যাঁ, ট্যান কটের পিরিয়ড হচ্ছে পাই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এইটা মোটামুটি ধরেন ট্যানের একটা গ্রাফ। কিন্তু দেখেন এখানে আপনি একইভাবে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন বা হরিজন্টাল লাইন টানেন, দেখেন একাধিক পয়েন্টে গ্রাফকে কাট করতেছে, একাধিক পয়েন্টে গ্রাফকে কাট করতেছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এইটা 1, 1 না। যেহেতু এটা 1, 1 না, তার মানে এটার ইনভার্স ফাংশন পসিবল না। কোন রেঞ্জের মধ্যে? এই রেঞ্জের মধ্যে। এখন যদি এই জিনিসটাকে আমি একটু রিডিউস করে ফেলি, ধরেন আমি এই দিকে মুছে ফেললাম সব, এই দিকেও আমি সব মুছে ফেললাম। এখন ধরেন এই গ্রাফটা আছে এইটুকুর মধ্যে, তার মানে এখন আমি এইটাকেও রিডিউস করে আমি আরকে লিখে দিলাম -π/2 থেকে π/2। দেখেন তো এইটুকুর মধ্যে এটা 1, 1 কিনা? অবশ্যই 1, 1। দেখেন একটার বেশি পয়েন্টে কাটা যায় না প্যারালাল লাইন এক্স অ্যাক্সিসের, তার মানে এইটুকুর মধ্যে সে 1, 1 হয়ে গেছে, এবং তার কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল। তার মানে এইটুকুর মধ্যে সে 1, 1 এবং 1, 2। তার মানে এই রেঞ্জের মধ্যে ট্যানকে ইনভার্স করা যাবে। এইটাকে বলা হচ্ছে ট্যানের রেস্ট্রিক্টেড কি ডোমেন বা প্রিন্সিপাল ডোমেনও বলে। তো এখন ট্যান ইনভার্স গেলে আমাদের কি হবে? তাহলে যেহেতু এর ইনভার্স ফাংশন পসিবল, তাহলে ডোমেনটা রেঞ্জ হয়ে যাবে, রেঞ্জটা কি হয়ে যাবে? ডোমেন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ট্যান ইনভার্স এক্সকে লিখতে পারবো r2 -π/2 থেকে π/2, এবং এখানে আপনারা চাইলে কি করে দিতে পারবেন? y = x লাইন রেখে দেন, y = x লাইন রেখে দেন, এবং তখন এই যে π/2 আর এটা এরকম হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা এখানে আঁকি পাশে। এখন দেখেন যেহেতু tan π/2 এর ভ্যালু ছিল ইনফাইনাইট, তার মানে দেখেন আমরা যখন এই গ্রাফের মধ্যে যখন আমরা টেন্স টু ইনফাইনাইট বসাবো বা অনেক দূরে যখন যাব, তখন মনে হবে সে +π/2কে টাচ করবে। আবার আমরা নেগেটিভ দিকে যখন এক্স এর ভ্যালু অনেক দূরে আসবো, তখন মনে হবে -π/2কে টাচ করবে। তার মানে এটা গ্রাফটা আমরা আবার আমরা এইভাবে চিন্তা করতে পারি। ধরেন y = x লাইনের রেসপেক্টে আপনি মিরর ইমেজ চিন্তা করেন, তাই না? দেখেন এইটার মিরর ইমেজটা হয়ে যাবে কোথায়? এই যে এই বরাবর, আর এইটার মিরর ইমেজ হয়ে যাবে কোথায়? এই বরাবর না, এই বরাবর হবে না, এই বরাবর হবে না তো। আচ্ছা, আমরা ওইটা গ্রাফ থেকে বুঝতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, আমরা একটু মুছে দিই। এই যে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। তো এই যে ধরেন এইটা সেই আমাদের π/2, এইটা আমাদের -π/2, এটা আমাদের 0। তো এই যে এই জিনিসটাই হবে আমাদের ট্যান ইনভার্স এক্স এর গ্রাফ। আপনি যদি মিরর ইমেজ চিন্তা করেন, দেখেন এইরকমই ছিল।
কেমনে? তখন এই যে এখানে ছিল π/2, এখানে ছিল -π/2, এবং তখন এইটা ছিল দেখতে এই টাইপের কিছু একটা। হ্যাঁ, তো তার মানে ওই মিরর ইমেজের ব্যাপার থেকেই আমরা এই ব্যাপারটা এঁকে ফেলছি। তাহলে এখন দেখেন tan ইনভার্স x এর মধ্যে ইনপুট আমি যা ইচ্ছা তাই দিতে পারি, কিন্তু এর আউটপুট কখনো আমি -π/2 থেকে π/2 এর বাইরে পাইতে পারবো না। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। tan ইনভার্স x এর মধ্যে আমি ইনপুট যা ইচ্ছা তাই দিতে পারি, কিন্তু এর আউটপুট -π/2 থেকে π/2 এর বাইরে পেতে পারবো না। এই ব্যাপারটুকু যদি বুঝতে পারেন, তাহলে এই ফর্মুলাগুলো কিভাবে কাজ করে, কিভাবে হইছে, এই ব্যাপারগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে দেখেন, এখানে আছে 2 tan ইনভার্স x। তাহলে tan ইনভার্স x এর সাথে যদি আপনি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, কি করেন, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, তাহলে দেখেন তো এই x এর সাথে তো আপনি কোনো কিছু করেন নাই, তার মানে এটা ডোমেনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আগে আমি যে ভ্যালুগুলো পাইতাম তার সাথে জাস্ট কি হয়ে যাবে, 2 মাল্টিপ্লাই হয়ে যাবে। তার মানে এর ডোমেন আগের মতোই থাকবে, -π/2 থেকে π/2, কারণ x এর উপরে কোনো ইফেক্ট পড়ে নাই। আপনি আগেও যা x এর জায়গায় যা বসাইতেন আপনি এখনো তাই করতেছেন, কিন্তু এই tan ইনভার্স x ওভারঅল আমাদের যে আউটপুট দিত, এই যে tan ইনভার্স x ওভারঅল আমার যে আউটপুট দিত, এই আউটপুটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরেন আগে আপনি যদি tan ইনভার্স মোটামুটি ধরেন √3 বসাইতেন, তখন আপনি পাইতেন হচ্ছে π/3, কিন্তু যখন 2 tan ইনভার্স এটা দিব, তখন এটার সাথে একটা 2 মাল্টিপ্লাই হয়ে কিন্তু 2π/3 চলে আসতেছে, তাই না? বুঝতে পারতেছেন? তার মানে তখন আমাদের যেটা হবে, এটার ডোমেন আমার চেঞ্জ আসতেছে না, কিন্তু এটা রেঞ্জ হয়ে যাচ্ছে -π থেকে π। এই ব্যাপারটুকু তো আমরা বুঝতে পারতেছি। এটা হচ্ছে এই যে এই লাইনের মানে। তার মানে কি হবে, যখন y = tan ইনভার্স x এর গ্রাফটা এরকম, তাহলে y = 2 tan ইনভার্স x এর গ্রাফ কি হবে, সেম গ্রাফই হবে, জাস্ট এই অ্যাসিম্পটট লাইনটা 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে আরো বেশি এক্সপান্ড করবে। মানে এটা হয়ে যাবে অনেকটা এরকম। ধরেন এইটা এখন π/2 না, এটা হয়ে গেছে π। এটা -π/2 না, এটা হয়ে গেছে -π। তার মানে তখন গ্রাফটা হয়ে যাবে এইরকম, আর এই মাঝখানে কোথাও আছে আসলে সে π/2। তার মানে দেখেন ভ্যালু কিন্তু π/2 এর থেকে আমরা বেশি পাবো। তাহলে এই ব্যাপারটুকু আমরা বুঝতে পারছি। এই ব্যাপারটুকু বুঝতে পারলে আমরা খুব সহজে বাকিগুলা ডেসমোস দিয়ে আমি গ্রাফ আঁকাইছি, এবং ওই গ্রাফ থেকেই আমরা এটা ডোমেনস বুঝতে পারবো, এবং এই গ্রাফগুলোর পিডিএফ আমি দিয়ে দিব, আর আপনারা ডেসমোসে নিজেরাও ট্রাই করে এটা দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে এগুলো আমি মুছে দিলাম। আচ্ছা, তাহলে ডেসমোসের গ্রাফটা আমি এক লাইনে বলে দিই। তো ডেসমোসে এই যে 2 tan ইনভার্স x, এটা গ্রাফটা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এরকম, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই যে এইটা হচ্ছে আপনার পাই লাইন। y = 2 tan ইনভার্স x এর গ্রাফ, এটা হচ্ছে y = π, এটা হচ্ছে y = -π মনে করেন। তাইলে যখন x টেন্ডস টু -∞, তখন এটা হবে 2 tan ইনভার্স x টেন্ডস টু হবে -π। এটা গ্রাফ হয়েছে এই টাইপের আর কি। হ্যাঁ, আর যখন এই যে x টেন্ডস টু +∞, তখন আমার 2 tan ইনভার্স x টেন্ডস টু হয়ে যাবে +π। এটা হইতেছে ডেসমোসে আঁকাই আমরা এই গ্রাফটা পাইছি। তারপরে আমরা যখন এখানে ডেসমোসে 2 tan ইনভার্স x বসাইছি, তখন একটা আশ্চর্য রকম ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে সেটা হচ্ছে, আর এখানে ধরেন আমাদের এখানে ইনপুটগুলো কি কি, এখানে আমাদের ইনপুট হবে ভ্যালু। হ্যাঁ, তো এখানে ধরেন আমার +1, এটা ধরেন আমার -1, এইটা ধরেন আমার π/2, এইটা আমার -π/2। তাহলে 1টা আর একটু কাছে লিখি, এটা হচ্ছে আমার +1, এইটা হচ্ছে আমার -1। তো আমরা যখন tan ইনভার্স এইটা ডেসমোসে দিছি, তার মানে এইটা হইতেছে y = 2 tan ইনভার্স x এর। আর এখন আমরা আঁকবো y = tan ইনভার্স
2x/1 - x²। তখন ডেসমোস যেটা করছে, এই যে এই পর্যন্ত -1 বসাইলে -1 থেকে 1 এর মধ্যে আমরা এই যে এখানে এসে একটা হোল পাইছি, আমরা এখানে গিয়ে একটা হোল পাইছি। তারপরে -1, এই যে মাইনাস সেই পাই 1, -পাই, এখানে এসে আমরা একটা হোল পাইলাম। আমরা -1, পাইতে এখানে একটা হোল পাইছি। পরে এখান থেকে এটা গ্রাফটা এরকম করে চলে গেছে, এখান থেকে এটা গ্রাফটা এরকম করে চলে আসছে। এইটা হচ্ছে আমরা পরে যেটা আঁকলাম, তার মানে এইটুকু দেখেন ম্যাচ করছে, এইটুকু অংশ কি করছে, ম্যাচ করছে। বাকি অংশ কিন্তু ম্যাচ করে না। এটা আমরা কই থেকে পাইছি? এটা আমরা ডেসমোস থেকে পাইছি। তো তার মানে এই দুইটা ইকুয়াল হইতেছে কোন পোর্শনে ভাই? দেখেন এক্স এর ভ্যালু যখন -1 থেকে 1 এর মাঝখানে, তখন এই দুইটা ইকুয়াল হইতেছে। এই জন্য দেখেন প্রথম লেকচারে আমি যে ফর্মুলাটা লিখছিলাম, সেখানে আমরা লিখছিলাম যে 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2x/1 - x²। এটা কাজ করবে অ্যাবসলিউট ভ্যালু অফ x লেস দেন 1 এর মধ্যে। তাহলে আমরা এই গ্রাফটুকু বুঝতে পারলাম। তাহলে 2 tan ইনভার্স x আর y ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2x/1 - x², -1 থেকে 1 এর মধ্যে মিলে, কিন্তু -1 পয়েন্টে ভ্যালু দিতে পারে না, +1 পয়েন্টে ভ্যালু দিতে পারে না, তাই অ্যাবসলিউট ভ্যালু অফ x লেস দেন 1 পাইছি। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি। কিন্তু দেখেন 1, -পাই পয়েন্টটা কিন্তু 2 tan ইনভার্স x এর মধ্যে আছে, আবার 1, +পাই পয়েন্টটা কিন্তু 2 tan ইনভার্স x এর মধ্যে আছে, কিন্তু এই পয়েন্টটা tan ইনভার্স 2x/1 - x² এর মধ্যে নাই, এই পয়েন্টটাও নাই, এই জন্য এইটার x এর ভ্যালু হয়েছে এইটা। তাহলে আমরা এইটুকু গ্রাফ থেকে বুঝতে পারলাম, এবং এই গ্রাফটা আমি ডেসমোস থেকে আঁকছি, এবং ডেসমোসে আপনারা এই কমান্ড দিলেই এই গ্রাফ পেয়ে যাবেন। ডেসমোস অ্যাপসও আছে, আবার আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে desmos.com দিয়ে সার্চ করে এটা দেখতে পারেন। এইবার আমরা দেখার চেষ্টা করব ডেসমোসে সাইন ইনভার্স 2x/1 + x², এই জিনিসটা কেমন গ্রাফ দেয়। ঠিক আছে, তো এখন আমরা তাহলে এইটা আমরা মুছে ফেললাম, এবং এইটা আপনারা মনে রাখবেন কোনটুকুর মধ্যে দিচ্ছে বা দিচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এটা আমরা মুছে ফেললাম। ওকে, এটা আমরা মুছে ফেললাম। এখন ডেসমোসে যখন আমি এইটা ইনপুট দিই, y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x/1 + x², তখন আমাকে যে গ্রাফ দেয় এই পর্যন্ত তো ঠিকই দেয়। দেওয়ার পরে এখান থেকে এমন একটা বাঁক দিছে, এখান থেকে এমন একটা বাঁক দিছে। তার মানে দেখেন এই পর্যন্ত ভ্যালু সব সেম, কিন্তু পরবর্তী গিয়ে যখন x 1 থেকে বড় হয়ে গেছে তখন ভ্যালু সেম নাই, আবার x যখন -1 থেকে ছোট হয়ে গেছে তখন ভ্যালু সেম নাই। তো এই জন্য এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের 2 tan ইনভার্স x আর সাইন ইনভার্স 2x+1 হোল স্কয়ার, এই দুইটা ইকুয়াল হবে কত দূর ভাই? এই দুটা ইকুয়াল হবে তার মানে 2 tan ইনভার্স x আর সাইন ইনভার্স 2x/1 + x², এরা ইকুয়াল হবে অ্যাবসলিউট ভ্যালু অফ x লেস দেন অর ইকুয়াল 1। তার মানে এই +1ও ইনক্লুডেড, -1ও ইনক্লুডেড। কথা কি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা আগের গ্রাফ থেকে পাইছিলাম 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2x/1 - x², যেখানে অ্যাবসলিউট ভ্যালু অফ x লেস দেন 1 ছিল। আর আমরা এই গ্রাফটা থেকে পাইলাম, এটা তো আমাদের 2 tan ইনভার্স x এর গ্রাফ, আর পরবর্তীতে আমরা যেটা পাইলাম এই যে এইটা আমাদের সাইন ইনভার্স 2x/1 + x² এর গ্রাফ, এবং এখান থেকে আমরা বুঝতে পারলাম এই ফর্মুলাটা এই রেঞ্জের জন্য কারেক্ট। এখন আমরা দেখব ডেসমোসে বসায় যে cos ইনভার্স 1 - x²/1 + x² এর গ্রাফটা কেমন আসে। ঠিক আছে, তাহলে ওইটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা এখন এই গ্রাফটা মুছে দিলাম। ওকে ওকে, আচ্ছা, এখন আমরা আঁকার চেষ্টা করব y ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 - x²/1 + x²। এখন এই গ্রাফটা ডেসমোসে দেওয়ার পরে দেখা যায় যে এখান থেকে এই পার্টটা টোটালি আইডেন্টিক্যাল, এবং এর বাম পাশটা y ইজ ইকুয়াল টু x লাইনের রেসপেক্টে জাস্ট মিরর ইমেজ। এটা ডেসমোস আঁকছে, ঠিক আছে, এটা আমি আঁকি নাই, তবে ভ্যালু নিয়ে আঁকলে এরকমই পাওয়া যাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে বাম পাশে মিলে না, বাম পাশের কোনো মিল নাই। এই যে x <0 জন্য এই যে
টু ট্যান ইনভার্স এক্স আর কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মিলে না। কিন্তু ডান পাশে দেখেন এই টোটাল পোর্শনটা আইডেন্টিক্যাল। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে টু ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কারেক্ট কোথায়? যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0। তার মানে দেখেন আমরা বুঝে ফেলছি যে টু ট্যান ইনভার্স এক্স ইজ ইকাল টু কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার কারেক্ট হবে যখন শুধুমাত্র এক্স গুলো গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। কিন্তু এখান থেকে দেখেন তো আপনার এই দুটা কোশ্চেন করতে পারে না, তাহলে এই দুটা কোথায় ইকুয়াল হবে? তাহলে এই দুটা কোথায় ইকুয়াল হবে আপনি দেখেন। তাহলে এই যে আগেই আমরা গ্রাফ আঁকছিলাম যে এটা হলো কজ ইনভার্স এক্স এর গ্রাফ এরকম, আর সাইন ইনভার্স এক্স এর গ্রাফ এই যে এই পয়েন্ট থেকে টার্ন নাই। তার মানে এই দুটা যদি আমাদের ইকুয়ালিটি বলে, এই দুটা ইকুয়াল হবে আমাদের 0 থেকে কার মধ্যে? 1 মধ্যে। কথা কি ক্লিয়ার? তার মানে 0 থেকে 1 এর মধ্যে, এইটুকুর মধ্যে হবে আমাদের sin inverse 2x by 1 plus x square is equal to cos inverse 1 minus x square by 1 plus x square। আবার যদি আপনাকে বলে যে tan inverse 2x by 1 minus x square আর cos inverse এটা কোথায় ইকুয়াল হবে, সেটা আমরা দেখছিলাম tan inverse এর জন্য এখানে একটা গ্যাপ থাকে। তার মানে সেইটা হবে আপনার এই 1টা জাস্ট হবে না, কিন্তু 0তে এটা কাজ করবে। আবার যদি আপনাকে এই দুটা বলে, তাহলে এই দুটার জন্য আপনাদের ইকুয়াল হবে কতটুকু? এই দুটার জন্য ইকুয়াল হবে আমাদের এটা গ্যাপ বাদ, এটা গ্যাপ বাদ। তার মানে এটা হবে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লেস দেন 1 এর জন্য। তার মানে আশা করি আমরা আগের যেই আপনার লেকচারে যেই 6টা আমরা কি বলে স্টেটমেন্ট দিয়েছিলাম, ওই 6টা স্টেটমেন্ট আপনারা এখান থেকে কারেক্ট করে নিতে পারবেন। তাহলে এখন যদি আমি একটু ক্লিয়ার করে লিখি, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন, আর ভিডিওটা একটু টেনে দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা সবগুলো মুছে জাস্ট আমরা এখন যেটা করব, আমরা হয়তো সেই ফর্মুলাগুলো লিখে দিব, এই গ্রাফ থেকে আমরা কেমনে পাইলাম। আর আমরা পরবর্তী লেকচারে আমরা হয়তো সে ডেরিভেশনটা দেখব, এবং এই ডেরিভেশন থেকে রেঞ্জগুলো কিভাবে আনতে হয় আমরা সেই ব্যাপারটা দেখব। ঠিক আছে? তাহলে আমরা এখন কি কি দেখতে পাইলাম গ্রাফ থেকে? তাহলে আমরা গ্রাফ থেকে দেখতে পাইলাম যে টু ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হবে যখন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লেস দেন 1। তারপরে আমরা দেখতে পাইলাম টু tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0। তারপর আমরা দেখলাম যে টু tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে যখন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লেস দেন অর ইকুয়াল 1। তারপরে আমরা দেখলাম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে যখন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লেস দেন 1। তারপরে আমরা দেখলাম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু cos ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে যখন x 0 থেকে বড় অর ইকুয়াল 1 থেকে ছোট। তারপরে আমরা দেখতে পারলাম যে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে যখন কিনা x 0 থেকে 1 এর মাঝখানে থাকবে এবং দুইটাই 0 ইনক্লুড এক্সও ইনক্লুডেড। তো আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি আমার মানে কোথাও লেখার সাথে কথার মিল না থাকে, তাহলে আপনারা তো টোটাল ভিডিওটাই দেখলেন, হয়তো কথা অনেক দ্রুত বলার জন্য হইতে পারে যে কোনো মিস্টেক থাকতে পারে, কিন্তু আমার মনে হয় ভিডিও দেখার পরে আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন, হ্যাঁ, বা হয়ে গেছেন। এবং মাঝে আসলে বিদ্যুৎ চলে গেছে, যার জন্য আসলে একটু ইন্টারাপশন হয়েছে, হয়তো লাইট একটু কম পড়বে। তো আমাদের নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আমরা তো গ্রাফিক্যালি এই ব্যাপারগুলো দেখলাম, আমরা এইখান থেকে প্রত্যেকটা ফর্মুলা আমরা ডেরিভেশন করব। হ্যাঁ, আমরা হইলে ফার্স্ট পেপারে যে ত্রিকোণমিতি পড়ছি ওইগুলোর মাধ্যমে ডেরিভেশন করব, এবং ডেরিভেশন করতে গিয়ে আমরা এই সকল রেঞ্জগুলো আমরা আবারও। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।